আমি নায়ক মোহাম্মদ শাহজাহান মিয়া 5 বিএন থেকে আমি অবসরপ্রাপ্ত হয়ে আসছি। এখন আমার পিতার পৈতৃক সম্পত্তি আমি 40 বছর আগে রাখা থুয়ে গেছি। বাড়ি ঘর ফালায় রেখে আমি ফ্যামিলি নিয়ে বাসা নিয়ে সবসময় বান্দরবন, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, লালমনিরহাট, খুলনা এসব জায়গায় আমি খুব গরিব ছিলাম। অর্থনীতি খুব খারাপ ছিল। সম্পূর্ণ ফালায় রেখে ফ্যামিলির কাছে নিয়ে আমি বসবাস করে চাকরি করিয়া আমি আসিতেছি। এই জন্য তো আমি আসি 2024 জুলাই মাসে পেনশন নিয়ে বাড়িতে আসি। পেনশন নিয়ে বাড়িতে হওয়ার পরে আমি যেসব জায়গা আমার পিতার পৈতৃক সম্পত্তি রেখে থুয়ে গেছি সেই সব জায়গার আমি খুঁজে আর পাচ্ছি না। কাগজ পাচ্ছি কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না। এখন সেই জায়গা রেখেছে, সেই জায়গা আমি গেছি গিয়া বলে তারা বলে তাদের জায়গা। আমি বললাম না, আমার পৈতৃক সম্পত্তি আমার জায়গা, তোমাদের জায়গা হলে ঠিক আছে, তোমরা কাগজপত্র দেখাও, কি বলে জায়গা হচ্ছে, কেনা বিক্রি করছে, তাহলে দেখাও, আমি দেখা তোমার জায়গা তোমাকে আমি দিব। নয়তো আমার জায়গা আমি কাজকর্ম করতে হবে, ঘরের কাজ করতে হবে, আমি পেনশনে চলে আসছি। এখন এইটুকুর ভিতরে আমার যে সন্ত্রাসী মন্ত্রাসী দিয়া, অযথা মিথ্যাবাদী সন্ত্রাসী দিয়া আমাকে এই হয়রানি করতেছে। কিন্তু এই ব্যাপারে আমাদের মেম্বার কাছে পর্যন্ত আমি আরো 2টা পুলিশ পর্যন্ত। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, পিতা শাহজাহান, সদর জেলার নরসিংদী, গ্রাম দক্ষিণ সীমান্দি 1 নং ওয়ার্ড। আমার দাদা 936 খতিয়ান 24 গ দ্বারায় এই 54% জায়গাটা নিজের নামে রায় কইরা এবং নিজের নামে খারিজ কইরা খাজনা দিয়া উনি মৃত্যুবরণ করেন। 90-91 আমার দাদা খারিজটা করা আছে। এই সম্পদটা পর ওদেরকে কাগজ দেওয়া শর্ত, এরা আমাদের কাগজ ইদাইলা ভাটাইলা ফালা দেয়। কোনোভাবে তাদেরকে বুঝাইতে পারি না। আগে আমার নামে একটা মিথ্যা একটা অভিযোগ করছে যে আমি নাকি ওর বাড়িঘর ভাঙ্গা ভাঙচুর করে নিয়ে আইছি। শুধু একটা মিথ্যা বানোয়ার। দীর্ঘদিন অনেকদিন যাবতই তাদের কাছে আমরা অভিযোগ জানাইছি এবং কি গত 4-5 দিন আগে তার ভাইয়ের সাথে বসে আমি এই কাগজ সংশোধন করছি। তার ভাই বলছিল আমার সাথে বসে বের ভাঙবো, কিন্তু তার ভাই আজকে 15 দিন ধরেও আমার সাথে দেখা করে না। আগেরও বলছি, তারাও আমাদের সাথে দেখা করে না। তারপর আমাদের বাড়ি আমরা ঠিক করতে গেছি, কিন্তু আমরা বলতেছে ওদের বাড়ি নাকি। গড়টা ইদানিং ধরে এমন অবস্থা যে ধরলে এটা ভাঙলে বুড়া হয়ে যাবে গা। মানুষের উপর যে করবো এটা একটা নির্ঘাত। চাইলে আপনারা দেখতে পারবেন ঘরের কি অবস্থা। এই অবস্থাটা দেখে আমি চাইছিলাম যে ঘরটা আমি এখানে চাগুলো ফালায়া যাতে নতুন করে অবস্থান করে আমি ঘরটা উঠাইতে পারি, কিন্তু সেটাও আমরা দেয় নাই তাদের সন্ত্রাসী বাহিনীরা। আফিয়া বেগম। এখন আপনাদের কাছে একটা আবেদন আমাদের কাগজটা আপনারা সঠিকভাবে দেখিয়া এবং ওর কাগজটা সঠিকভাবে দেখিয়া যারই সঠিক কাগজ থাকুক তাদেরকে যাতে বুঝিয়ে দেওয়া যায় এবং আমাদের মাঝে যাতে কোনো গণ্ডগোল না হয়, এটা আপনাদের কাছে আবেদন আমার। ওইখানে যে আমাদের ঘরটা, এটা আমার দাদাই নিজেই এটা ঘরটা নিজে তৈরি করে গেছেন, আমাদেরকে দিছেন। দেওয়ার পরে ওইখান থেকে আমরা চলে গেছি আমাদের বাবার সাথে থাকার পরে বাবার সাথে বাড়িতে আসার পরে যা দেখতেছি যে ঘর ধরলে এটা ভাঙ্গা গুড়া হয়ে যাবো, যে কোনো সময় রাস্তাঘাটে কইরা মানুষের একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই দৃষ্টিতে আমি আমার ঘরের চাল খোয়াইছি, টিন খোয়াইছি। এর মধ্যে উনি মিথ্যা মামলা দিয়ে আমার বলছে উনার ঘর নাকি জিনিসপত্র নিয়ে পড়ছে, এইটা করছি। কিন্তু আপনারা যাইয়া দেখেন দন্নাটা ধরলেই কিভাবে যে গুড়াগুলো পড়া যায় এবং চালের অবস্থায় দেখলে বুঝতে পারবেন যে ঘরটা যে কোনো সময় ভাঙ্গা পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি গেছিলাম ওইটা করতে, ঘরটা নতুন করে নির্মাণ করতে, কিন্তু আমাকে তারা অবৈধভাবে মিথ্যা মামলার ও কইরা এবং বিবাদী সন্ত্রাসী নিয়ে আমাকে হয়রানি করতেছে। বাইরে কয়েক দেখ সজাগ আমরা দিচ্ছি, তুই না তাহলে আমি কি করবো? আমাকে বাইরে আমার লাইফ মাসে আনন্দের মতো মাস জায়গাটা আমার বাপে মামু বাড়ির সম্পদ খাই আমার মায়ের দিচ্ছে, মায়ে আমার দিয়ে গেছে, আমি কিনে রাখছি বাবা। মাইসের বাড়া বান্ধি রোজ করছি, গড় লেপছি, কাপড় ধুচ্ছি, ইত্যাদি আমি জায়গা সাইডে জায়গা রাখছি। এই জায়গাটার মধ্যে বাবা আমার দেয় না, যাইতে আমার শ্বাস পাই না। আমি আমার দেন আমি শ্বাস পাই না, আমার দৌড়ে দেয়। ওই যে আমার বাইরে গেছে, আমার বাইরে দেয় না। আমার মানুষ নাই বাবা, আমার টেহার করো নাই, মানুষের জোরও নাই। আমার এই যে আমার একটা বাইক, এই যে এত বছর থেকেছে হিলে সরকারি চাকরি করছে, তবু তুই বুঝলে হ্যাঁ বুঝলে। তো এইটা আমরা দিতে তিনি বুঝি না। এই মতো দেওয়া করে এটা আমার দলিল আপনারা বাবা দেখবেন কত বছর হয়েছে আমার বাপের আমার দলিল করে দিয়ে গেছে।